পনিদার সর্বনাশ করতেই যে আমরা একে নিয়েছি সে আমিও জানি, কিন্তু পনিদার ওপর এত রাগ তোমার কিসের? তুমি আমাকে এই কথার উত্তর দাও দিকিনি। এর আগেও বহুবার তোমাকে এ প্রশ্ন আমি করেছি, কিন্তু কোনো উত্তর দাওনি কো। কিন্তু শোনো, তোমার সাথে এ কাজে যখন আমিও কোমর বেঁধেছি, তখন আজ আমাকে তোমায় সবটা খুলে বলতেই হবে। এর পেছনে আসল কারণখানা কি? প্রতিশোধ। কিসের প্রতিশোধ? আমার দাদার। সুবীর বাসুর ঠাকুরে? হ্যাঁ, বাসুর ঠাকুর তো শুনেছি আমাদের বের অনেক আগে থেকে যাবজ্জীবন কাটছেন গারদে। ঠিকই শুনেছ। আর খাচ্ছে ওই ফণিভূষণ মুখুজ্জের জন্য। মানে? কাবেরী, এ আমাদের বিয়ের অনেকদিন আগেকার ঘটনা। তখন কাশীপুরে নীল চাষের রমরমা। আমার দাদার দায়িত্ব ছিল নীলকুঠিতে সাহেবদের মেয়ে মানুষ আর বাইজি পাঠানো। একদিন এক সাহেব অনেক মদ খেয়ে আমার দাদার পাঠানো মালতী বলে এক মেয়েকে গলা টিপে খুন করে দেয়। তার দায় এসে পড়ে আমার দাদার উপর। আর বিপক্ষের উকুল ছিল ওই ফণিভূষণ মুখুজ্জে। আমার দাদার ব্যবসা বন্ধ হয়ে যায়, আমাদের বাড়ি ঘর সিল করে দেওয়া হয়, আমরা পথে এসে বসি। বলছো গা তুমি? কাবেরী, ঠিকই বলছি। সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম কাবেরী, এই ফণিভূষণ মুখুজ্জের শেষ দেখে আমি ছাড়ব। সুবীর বারুজ্জেকে চিনলেও সুনীল বারুজ্জেকে ফণিভূষণ চিনত না। তাই সাহেবদের সঙ্গে হাত মিলিয়ে বড়বাবু ভজগোবিন্দকে কাজে লাগিয়ে আগে ওর ওকালতির লাইসেন্স ক্যান্সেল করিয়েছি। ওর গচ্ছিত টাকা পয়সা কেড়ে নিয়েছি। তার মানে আজ পনিদার এমন দ্বারা অবস্থার জন্য দায়ী তুমি? হ্যাঁ, আর শুধু তাই নয়, আমাদের বিয়ের পর ওই বৌঠানের সঙ্গে তোমার সই পাতানোর ব্যবস্থাটা এই জন্যই করেছিলাম আমি। কেন? যাতে শত্রু সেজে নয়, বন্ধু হয়ে আমি ফণির পরিবারে ঢুকতে পারি আর সোজা ওর মাথায় ছবল মারতে পারি। বাচ্চা বাচ্চা, শরীর ঠিক আছে? এই মেয়ে, তুমি এখানে কি করছো? কাল রাতে আমি পই পই করে বলে গেছিলাম এই ঘরে ঢুকবে না, তারপরেও এই ঘরে ঢুকেছো তুমি। আর মনি কই? মনি কই? কই মা? কোথায় ছিলিস তুই? আমি একবার কল ঘরে গেছি, অমনি ওই মেয়েটা এসে ঢুকে পড়েছে। তাই না? তুমি কল ঘরে গেছিলে? হ্যাঁ। তা সারা রাত কোথায় ছিলে তুমি? ও মা, তোমার পাশে। তোমার যা ঘুম জ্বর, সারা চোখের পাতা একই করতে পারিনি। তাই? হ্যাঁ বাচ্চা, আমি তো ওকে তো সেবা করতে বলে গেছিলাম। তা কেমন সেবা করেছো শুনি? জ্বরের ঘোরে কি তাণ্ডব যে করছিলে তুমি! তরোয়াল নিয়ে মারতে ছুটছিলে, আমার গায়ে বমি করলে। তোমার গায়ে নয় মনি, তোমার মুখে বমি করা দরকার। মিথ্যেবাদী, একের পর এক মিথ্যে কথা তুমি বলেই যাচ্ছ সেই থেকে। ও মা বাচ্চা, সারা রাত জেগে ও তো সেবা করলে আর তুই ওর ওপরই চোট পাঠাচ্ছিস। সেবা করেছে না ছাই, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। আর সারা রাত ধরে সেবা করেছে আমার বউ। কিন্তু সাহেবরা তোমার থেকেও বেশি দান্দাবাজ। তারা নিজেদের ছাড়া কিচ্ছুটি বোঝেনি। তারা হঠাৎ তোমাকে সাহায্য করতে রাজি হলো কেন? দান্দার জন্যই। মানে কি বলছো? কি তুমি হেয়ালি করোনা দেখিনি? ফণি মুখুজ্জে যখন আমাদের পথে বসিয়েছিল, তখন দাদার জুতোয় পা গলিয়ে ব্যবসা নতুন করে চালু করার জন্য ক্যামারুন সাহেব আমাকে অনেক সাহায্য করেছিল। এই ক্যামারুন সাহেব একটা জল জ্যান্ত পিশাচ, কিন্তু আমার কাছে ভগবান। কিন্তু ওই সাহেব তোমাকে সাহায্য করতে রাজি হয়েছিলেন কেন? উনি জানতেন আমাকে দিয়ে কাজ হবে। ওনার যত 2 নম্বরই কাজ আমি করে দিতাম। যেটার উপরে ওনার নজর পড়ত আমি ওনার হাতে তুলে দিতাম। লোকটা বুদ্ধিমান, ভালো মানুষের মুখোশের আড়ালে আস্ত একটা শয়তান। উনি আমাকে বুদ্ধি দেন এই জগৎপুরে এসে ঘাঁটি গাড়তে। কেন? বারে শত্রুর ডেরায় ঢুকে শত্রুকে হারানোর মজা আর কিসে আছে? এই জগৎপুরে ফণি উকিলকে সবাই এক নামে চেনে। গ্রামবাসীরা মোড়লের কথার থেকেও ফণি উকিলের কথার দাম বেশি দেয়।
আমার এখানে আসার প্রধান কারণই হলো ফণি উকিলের সুনাম ধুলোয় মিশিয়ে দেওয়া আর এই মুকুজ্জে বাড়ি নিজের দখলে করা। বিক্রমপুরের মতন এই জগৎপুরেও একটা কোঠা বাড়ি খুলবো আমি, কিন্তু ফণি উকিল ধ্বংস না হওয়া পর্যন্ত সেটা সম্ভব নয়। তবে কি? এই জগৎপুরে আসার অন্য একটা কারণও আছে। কি কারণ? ক্যামারুন সাহেবের নজর আরো একটা জিনিসের উপর আছে, সেই জন্যই পুজোর আগে আমাদের এই বাড়িতে আসা কাবেরী। কি জিনিস? The antique Durga Murti of Mukherjee House. মুকুজ্জে বাড়ির প্রাচীন মা দুর্গার মূর্তি? Yes, Sunil. You have to get me that murti, Sunil. Save hobe ko koi murti amake ine hite dot hobe. It's a hidden treasure. স্যার, মুখার্জি বাড়ির এই দামি মূর্তির ব্যাপারে আমিও টুকটাক শুনেছি, কিন্তু সেখানে তো কড়া পাহারা থাকবে। সেই পাহারা পেরিয়ে এই দামি মূর্তিখানা হাতানো কিন্তু স্যার সহজ হবে না। আজ যতই কঠিন হোক, সাহেব যখন বলেছেন মুকুজ্জে বাড়ি থেকে ওই মূর্তি তুলে নিয়ে এসে সাহেবের হাতে তুলে দেওয়া আমার দায়িত্ব। I know you can do this work, Sunil. তুমি ছাড়া এক কাজ আর কেউ করতে পারবে না, তাই তোমাকে এক রেসপন্সিবিলিটি দিলাম। বেশ করেছেন সাহেব। কিন্তু এই কাজটা তুমি করবে কি করে? আজ থেকে ঠিক 2 মাস পরে পুজো। ফণিভূষণের ওকালতির লাইসেন্স ক্যান্সেল হওয়ার পর যখন ফণিভূষণের 12টা বাজবে, ঠিক সেই সময় আমি সপরিবারে মুকুজ্জে বাড়িতে গিয়ে হাজির হব। মনি, বাচ্চা যা বলছে সেগুলো কি সত্যি? না সইমা, ওই মেয়ে আমাকে ইচ্ছে করে পাঠিয়েছিল কাল রাতে। বলল মানিক দাদা ওর স্বামী ওরই থাকবে, আমার কোনো অধিকার নেই এখানে থাকার। তোমাকে যাতে কিছু না বলি সেটাও সাবধান করে দিয়েছিল আমায়। এসব তুমি কি বলছো মনি? আমি এইসব কথা তোমাকে কখন বললাম? নেকা, তুমি কাল রাতে আমাকে পাঠিয়ে দিয়েছিলে কি না? সত্যি করে বলো তো। হ্যাঁ, সে তো তোমারও ঘুম পাচ্ছিল। তুমি সারা রাত জেগে ওনার সেবা করতে পারবে না। আর মাকে কিছু না বলার কথা তো তুমি আমাকে বলেছো মনি, আমি তোমাকে নয়। আবার মিথ্যা কথা। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি মিথ্যে কথা বলি না। শ্রীমান পৃথ্বী